আমার এই ভিডিওটি 31শে ডিসেম্বর 2024-এর ভিডিও। এই কেকটি আমি অর্ডার পেয়েছিলাম আমার ছোট ভাইয়ের ছেলে পরশ, ওর বন্ধুর বাবা মায়ের অ্যানিভার্সারি কেক ছিল। তো ও রাতের বেলা যখন আমাকে বলল যে ফুপি একটা কেক দিতে হবে, আমি বললাম বাবা আমার শরীরটা ভালো না, বলে প্লিজ ফুপি বেশি একটা বড় না, ছোট্ট একটা কেক আপনি অর্ডারটা নেন। তো নিয়ে ফেললাম, যে আসলে না করতে পারি না, খারাপ লাগে। তো যেহেতু প্রথম অর্ডার করেছে আমার কাছে, তো জিজ্ঞাসা করলাম কেমন কেক বানাবো, বলল যে ভ্যানিলা কেক, আর আমি আমার মতো করে বানাতে। তো আমি আমার মতো করে কেকটি আমি বানিয়ে ফেললাম। যেহেতু অ্যানিভার্সারি কেক, তাই আমি অ্যানিভার্সারি একটা স্টিকার আলিফকে দিয়ে একটা অ্যানিভার্সারি স্টিকার এনেছিলাম। আর 23তম যেহেতু অ্যানিভার্সারি, তাই 23 লিখেছিলাম চকলেট দিয়ে। যা হোক কেকটা খেলো, খেয়ে অনেক পছন্দ করলো, বলল যে নেক্সট টাইমে আবার অর্ডার করবে। কেকের টেস্টটা খুব তাদের কাছে ভালো লেগেছে, ডিজাইনও তাদের কাছে পছন্দ হয়েছে। আসলে এই কথাগুলি কেন বলছি, হয়তো বা বলতাম না, কিন্তু আজকে কেন বলছি। তো গতকাল ছিল 2 তারিখ। তো গতকাল রাত 9টার সময় আমাকে আমার বড় ভাইয়ের বউ ভাবি বলতেছিল যে যার কেক আপনি বানিয়েছিলেন, ও রবিনের আম্মু আজকে মারা গেছে। কথাটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছি, যে কি শুনলাম, এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা শুনলাম। তো একটা বেবি হয়েছে তার 1 তারিখে, 31 তারিখে কেকটা কেটেছে, সবাই খেয়েছে, এবং 1 তারিখে তার একটা মেয়ে হয়েছে। তো মেয়েটা একদিন, মানে একদিন ছিল আর কি, মেয়েটা একদিনই কি বল, যেদিন সিজার হয়েছে 1 তারিখে। তো 2 তারিখে ওর মা মারা গেছে। তো এই ধরনের একটা ঘটনা আমি আসলে ভাবতেও পারি নাই। আমি নিজে একদম শকড হয়ে গিয়েছিলাম, মানে কথাটা শুনে। হয়তো বা আমার ভিডিওটার কথাগুলি অন্যরকম, অন্য কিছু দিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর বলা হলো না। মানে এতটাই আমি কষ্ট পেয়েছি, মানে স্তব্ধ হয়ে গেছি, অনেক খারাপ লেগেছে। যে আমি কার জন্য কেকটা বানাইলাম, সেটা ছিল কিন্তু 23তম অ্যানিভার্সারি ওদের। তো ভাবলাম যেহেতু 23তম, তাই আমি 23টা চকলেট বার দিয়ে বানিয়েছিলাম। তো এতটাই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, যেটা বলার না, ভোলার না। যে একটা মানুষ ভালোবেসে আমার কাছ থেকে কেক বানিয়ে নিয়েছে, খেয়েছে, এবং বলেছে তার কাছে অনেক ভালো লেগেছে, নেক্সট টাইমে সে আবার আমার কাছ থেকে কেক নেবে। তো এই কথাগুলি যখন আমার ভাইয়ের ছেলে বলতেছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে যে আমার প্রথম সে খেয়েছে। তো কিন্তু কালকে যখন শুনলাম যে মহিলাটা মারা গেছে, শুনে খুবই খারাপ লেগেছে। যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে, একদিনের একটা মেয়ে বাবু রেখে গেছে, জানি না ওই বাবুটার কি হবে। তো এটা ছিল আমার আজকের ভিডিওটি। তো ভিডিওটা হয়তো বা আমি অন্য কিছু বলে আপনাদের কাছে উপস্থাপন করতে পারতাম, কিন্তু ইচ্ছে করলো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকল জীবিত মানুষদের সুস্থ রাখে, হেফাজতে রাখে, নিরাপদে রাখে, এবং সকল কবরবাসীকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আর 1 তারিখে ছিল আমার বাবার জন্মদিন। সবাই, আমার বাবা মা মারা গেছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবা মাকে জান্নাতবাসী করে, সকল কবরবাসীকে জান্নাতবাসী করে। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো সবার জন্য দোয়া করবেন, দোয়া করি সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে, নিরাপদে রাখে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন, সেটা ছিল 31 তারিখের ভিডিও, 31শে ডিসেম্বর 2024। তো আমরা সবাই কম বেশি 2024-এ, মানে বছরের শেষে, কিছু না কিছু করে থাকি, যার যেরকম সামর্থ্য অনুযায়ী। তো এবার সবাই আলাদা আলাদাভাবেই করছে, যেহেতু আজকে আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, মা নাই, তাই আমাদেরও এরকম কোনো মূল্যায়ন নাই। তো যাই হোক, যে যার মতো করেছে, আমরাও যেরকম পেরেছি ওরকমই করেছিলাম আয়োজন। তো জানি না কার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে আমারটাই বেস্ট আমি মনে করি।
যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই তো করবে, তাই না? তো দেখতে থাকুন, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেই। আর হ্যাঁ, ছাদে উঠেছিলাম সবাই মিলে, আমার ভাবিরা মিলে। মানুষ এগুলি আতরবাদি না কি বলে, যাই হোক, এগুলি যারা করতে ফুটাইতেছিল বা জ্বালাইতেছিল সেগুলি দেখার জন্য, আনন্দটা উপভোগ করার জন্য ছাদে চলে এসেছিলাম। কিছুক্ষণ ছিলাম, তারপর নিচে নেমে কেকটা কাটলাম। আর আমাদের এই কেকটি আমি যে কেকটা বানিয়েছি 2025 সালের কেকটি আমাদেরকে আমার এক ভাই কি বলে উপহার দিয়েছে। মানে আমাকে এখানে কেকের যে প্রাইসটা, সেই প্রাইসটা আমাকে দিয়েছে, মানে সে উপহার দিয়েছে আর কি। আমাকে বলেছে যে বড় করে একটা কেক বানাবেন। তো আমরা চিন্তা করেছিলাম 1 পাউন্ডের একটা কেক বানাবো। তো আমাদের ভাইয়া বলাতে আমরা 3 পাউন্ডের একটি কেক বানিয়েছি। তো এই ছিল আমার কেক বানানো। তো সবাই মিলে খেলাম, ভালো লেগেছিল। তো আমি খাই না, তারপরে একটু খেয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।